এবার আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে কাজ করব। দেখতে পাচ্ছেন যে আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে ক্লিক করলে একবার চেক হচ্ছে, আবার ক্লিক করলে আনচেক হচ্ছে। অ্যান্ড এখানে কিন্তু একটা লিঙ্কও আছে টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে যদি ইউজার ক্লিক করে তাহলে কিন্তু তাকে আলাদা একটা পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আলাদা আরেকটা পেজে। সো এখানে লেখা থাকবে কি, আমাদের ওয়েবসাইট সম্পর্কে লেখা থাকবে, আমাদের ওয়েবসাইটের টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে, মানে অর্থাৎ নিয়ম রেগুলেশন এগুলো কিন্তু লেখা থাকবে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে সে কী করতে পারবে কী করতে পারবে না। তো আমরা কিন্তু আলাদা একটা পেজও তৈরি করে রাখছি। তো এবার আমার ইচ্ছা হচ্ছে যে ইউজারকে অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করার আগেই প্রথমেই এটাকে চেক করতে হবে, অর্থাৎ আমাদের কন্ডিশনগুলো তাকে মানতে হবে, শর্তগুলো মানতে হবে। যদি এখানে সে চেক না করে তাহলে আমরা তাকে অ্যাকাউন্ট বানাইতে দিব না। এটা হচ্ছে আমাদের ইচ্ছা। তো আমরা কী করছিলাম, আমরা হচ্ছে এখানে ধরেন একটা নাম লিখতে পারি, যেমন ধরেন এই নামটা আমরা লিখলাম যে কৃতি স্যানন। ওকে, একটা মেল আমরা দিলাম যে কৃতি @ যেখানে একটা দেওয়াই আছে প্রীতি.com, ধরেন কিছু একটা। আর পাসওয়ার্ড হচ্ছে ধরেন আমি এইভাবে একটা পাসওয়ার্ড দিলাম, নাম্বার স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা, আমি দেখতে পারতেছি না, সো আমি এখানে ক্লিক করতে পারি, শো হয়ে গেল যেহেতু আমরা এটাকে ইমপ্লিমেন্ট করছি। কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে একই পাসওয়ার্ড আমরা দিলাম। এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কোনো অ্যাকাউন্ট নাই, বাট ক্লিক করলে একটা অ্যাকাউন্ট হবে। কিন্তু আমি চাচ্ছি এই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করা ছাড়া তাকে আমরা কোনো অ্যাকাউন্ট বানাইতে দিব না, এটা আমার ইচ্ছা। এবং আমি যদি এখানে নামটা না লিখি তারপরও কিন্তু হবে না, কারণ আমরা রিকোয়ার দিয়ে রাখছিলাম। এই যে বলতেছে এখানে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। আমরা যদি এখানে যাই দেখতে পারবো প্রতিটা ইনপুটের মধ্যে কিন্তু আমরা যে রিকোয়ার নামের অ্যাট্রিবিউটটা দিয়ে রাখছি। ঠিক আছে, তো আমরা মেল না দিয়েও করতে পারবো না, আবার মেলের স্ট্রাকচার না দিয়েও করতে পারবো না, সবই আমাদের হয়েছে। এখন শুধু এইটা আমাদের বাকি আছে। তো এইটা করার অনেকগুলা সিস্টেম আছে। আপনি স্টেটের মাধ্যমে করতে পারেন, নর্মালি করতে পারেন, অর্থাৎ একটা কঠিন সিস্টেম, কঠিন বলা যাবে না, আপনি যদি লজিক বুঝতে পারেন সহজই, তবে তারপরে একটু কঠিন। এবং আরেকটা হচ্ছে একদম পানির মতো একটা সহজ সিস্টেম। তো আমি প্রথমে কঠিনটা দেখাই, তারপর সহজটা আমি দেখাবো। তো এটাকে করতে গেলে আমরা কি করতে পারি, এই যে দেখেন এখানে কিন্তু আমি কিছু করি নাই, অ্যাকসেপ্ট করি নাই, জাস্ট আনচেক। ক্লিক করলে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। আমি যদি ক্লিক করি এখানে তাহলে দেখতে পাচ্ছেন রেজিস্টার সাকসেসফুল, আমি এখানে গেলাম, অ্যাকাউন্ট তৈরি হয়েছে এই যে, বাট আমি করতে দিব না। আচ্ছা, তো এই জন্য আমাকে যেটা করতে হবে, আমি প্রথমে কঠিন সিস্টেমটাকে করি, আমি উপরে যাব, গিয়ে দেখেন এখানে অনেকগুলো স্টেট আমরা তৈরি করছি, কনটেক্সট ইউজ করছি। তো একইভাবে ধরেন কোনো একটা জায়গার মধ্যে এই যে এইখানেই শো পাসওয়ার্ডের নিচেই আর একটা স্টেট আমরা তৈরি করব। সো আরেকটা স্টেট ইউজ স্টেট আমরা বানাইলাম। এখানেও আমরা ইনিশিয়াল একটা বুলিয়ান ভ্যালু রাখবো, যেটার মান হচ্ছে ফলস, যেটা সবসময়ের জন্য মানে প্রথম অবস্থায় ফলস। আর এখানে একটা নাম দিতে পারি ইজ টার্মস অ্যাকসেপ্টেড। আরেকটা দিলাম, যে কোনো নাম দেওয়া যায়, তবে আমি মিনিংফুল দিলাম ইজ টার্মস অ্যাকসেপ্টেড। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা আমার হয়েছে। এবার দেখেন আমার স্টেটের মধ্যে ইনিশিয়াল মান হচ্ছে ফলস, তার মানে ইজ টার্মস অ্যাকসেপ্টেড যেখানে আমি লাগাবো সেটার মান হচ্ছে ফলস। আচ্ছা, তো আমি নিচে যাব, নিচে গিয়ে দেখেন এখানে আমরা কি কি করার চেষ্টা করতেছি। ফর্মের মধ্যে আমরা প্রথমে পাসওয়ার্ড চেক করতেছি যে পাসওয়ার্ড আর রিপাসওয়ার্ড মিলতেছে কি না। যদি না মিলে তাহলে এখানে যাবে, গিয়ে অ্যালার্টটা দেখাবে আর রিটার্ন হয়ে কাজটা শেষ হয়ে যাবে। এই ফাংশনের নিচের দিকে আর যাবে না। আর যদি এটা ম্যাচিং হয় তাহলে সে নিচের দিকে যাবে, এলসেফ আরেকটা চেক করবে যে পাসওয়ার্ডের লেংথ আর রিপাসওয়ার্ডের লেংথ 6-এর কম হইলে এখানে তাকে আটকায় দিবে, তারপর নিচের দিকে আর যাইতেই দিবে না, রিটার্ন। আর যদি 6 থেকে শুরু করে উপরে হয় তাহলে কাজটা করতে দিবে। তো এই যে কন্ডিশনটা, এটা না দিলেও কিন্তু আমরা পারতাম, এটাকে রিমুভ করলে কিন্তু আমাদের কাজ করবে, কারণ আমরা রেগেক্সের মধ্যে অর্থাৎ রেগুলার এক্সপ্রেশনের মধ্যে কিন্তু এখানে দেখেন মিনিমাম কিন্তু 6 ক্যারেক্টার দিতেই হবে, এটা আছে। ঠিক আছে, সো এটা আমাদের দেওয়ার দরকার নাই, তারপর আমাদের থাকলো, প্রবলেম নাই, থাকুক এইখানে। তো এটা যদি কাজটা সত্য হয় তারপর সে নিচের দিকে গিয়ে রেগুলার এক্সপ্রেশন চেক করবে, এটাও যদি হয় তারপর সে অ্যাকাউন্ট তৈরি করবে। তো আমি এইখানে আরেকটা কন্ডিশন দিতে পারি ছোট করে, যে এলস ইফ না, তোমাকে আমরা শুধু এতটুকু করলেই হবে না, আরেকটা কন্ডিশন তোমাকে আমরা ধরাই দিচ্ছি, এলস ইফ। এখানে আমরা গিয়ে বলবো যে ইজ টার্মস অ্যাকসেপ্টেড। যদি টার্মসটা কেউ অ্যাকসেপ্ট করে, এখানে যদি কেউ ক্লিক করে তাহলেই আমরা তোমাকে কাজটা করতে দিব। আর যদি এখানে কেউ ক্লিক না করে, ফাঁকা রাখে, তাহলে তোমাকে করতে দিব না। তো এইটার মানে কি, এটার মানে হচ্ছে ট্রু, মানে ইজ টার্মস অ্যাকসেপ্টেড, হ্যাঁ অ্যাকসেপ্টেড।
বাট আমি এটাকে উল্টাই দিব, আমরা বলবো যে না ফলস, এটা অ্যাকসেপ্টেড না। যদি অ্যাকসেপ্টেড না হয় ব্যাংক সাইন দিলাম, যদি না হয় তাহলে আমরা কি করব, আমরা সেট অ্যারোর মেসেজ আছে না, সেই অ্যারোর মেসেজের মধ্যে আমরা একটা মেসেজ সেট করে ইউজারকে দেখাই দেবো যে না তুমি অ্যাকসেপ্ট করো নাই। সো আমরা এখানে গিয়ে বলতে পারি ইউ মাস্ট অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস টু রেজিস্টার, কিছু একটা লিখে দিলাম যে তোমাকে মাস্ট বি অ্যাকসেপ্ট করতে হবে কি টার্মস অ্যান্ড কন্ডিশন রেজিস্টারের জন্য, তারপর তুমি রেজিস্টার করতে পারবা, অ্যাকাউন্ট তৈরি করতে পারবা। ঠিক আছে, যদি অ্যাকসেপ্ট না করো তাহলে তোমাকে আমি একটা অ্যারোর মেসেজ দেখাবো। ঠিক আছে, তারপরে ধরো তুমি তো অ্যাকসেপ্ট করো নাই, তাই না, রাইট, তুমি করো নাই, তো আমরা এই জন্য তোমাকে আর নিচের দিকে যাইতে দিব না, রিটার্ন করে দিব যে না তুমি আর নিচের দিকে নামবা না, কোনো অ্যাকাউন্ট তৈরি করবা না, তুমি এখানেই তোমার খেল খতম, তুমি শেষ। আর যদি এটা অ্যাকসেপ্টেড হয় তাহলে তুমি নিচের দিকে যাবা। তো এইরকম আমরা একটা কাজ করলাম। ওকে ফাইন, এতটুকু কাজ আমরা করছি, এতটুকু কাজ করলে কিন্তু শেষ না, আমাদের কি করতে হবে, এবার আমরা নিচের দিকে যাব। আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা কিন্তু বানাইছিলাম এখানে, এই যে দেখেন পি ট্যাগের মধ্যে আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এই পি ট্যাগের মধ্যে দেখেন একটা ইনপুট আছে। ঠিক আছে, এই ইনপুটের মধ্যে একটা নেম অ্যাট্রিবিউট আছে, নেম নিয়ে আমরা পরে কাজ করতেছি, তবে দেখেন একটা ইনপুট, এটা টাইপ হচ্ছে চেকবক্স। ঠিক আছে, আর আইডি হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আমরা এই ইনপুটের মধ্যে গিয়ে একটা অন ক্লিক না একটা অন চেঞ্জ লাগাইতে পারি যদি কোনো কিছু চেঞ্জ হয়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো আমরা এখানে কি নিব, ফর্মের মধ্যে থেকে ইটাকে ধরবো, অর্থাৎ ই দিয়ে কি প্যারামিটার দিয়ে আমরা ফর্মটাকে ধরলাম। ফর্মটাকে ধরার পর আমাদের কি আছে, সেট ইজ টার্মস অ্যাকসেপ্টেড যে ফাংশনটা আছে, এখানে কিন্তু দুইটা জিনিস না, একটা ভেরিয়েবলের নাম, এই যে হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম এইটা, আর এটা হচ্ছে আমাদের ফাংশন, যেটার আগে সেট লেখা থাকে সেটা হচ্ছে আমাদের ফাংশন। তো আমরা ফাংশনের মধ্যে দিলাম, এটা কিন্তু ডিফল্ট মান কিন্তু ফলস আছে, রাইট। এইবার আমি এই ফাংশনের মধ্যে গিয়ে বলবো এই যে আমরা একটা প্যারামিটার নিলাম, এই এর মধ্যে অর্থাৎ ফর্মের মধ্যে আমরা টার্গেট করব। টার্গেট করে কি পাবো, ভ্যালু কিন্তু এবার আমরা পাবো না, কারণ এটা কিন্তু আমাদের ওই যে ভ্যালু না, এটা দেখেন এটা কি কোনো ভ্যালু হচ্ছে এই যে পাসওয়ার্ড, ইমেইল, নাম, এগুলোর মধ্যে কিন্তু ভ্যালু আছে, বাট এটা হয় চেক না হয় আনচেক এইরকম। তো আমরা এবার এই টার্গেটের মধ্যে কোনো ভ্যালু পাবো না, আমরা টার্গেটের মধ্যে পাবো চেকড। ঠিক আছে, তার মানে ফর্মের মধ্যে টার্গেট করে যদি আমরা চেক পাই তাহলে একটা কিছু করব। অ্যান্ড দেন এইটার পরে গিয়ে এই যে সেকেন্ড ব্র্যাকেটের পরে গিয়ে আমরা বলবো যে চেকড দেখতে পাচ্ছেন একটা অ্যাট্রিবিউট আছে। সো আমি সমান সাইন দিলাম অ্যান্ড হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে গিয়ে আমরা বলবো ইজ টার্মস অ্যাকসেপ্টেড, মানে আমাদের ভেরিয়েবলের নামটা, এখানে দুইটা নাম না, সো আমরা আমাদের ভেরিয়েবলের নামটা দিলাম এই যে ইজ টার্ম অ্যাকসেপ্টেড। ঠিক আছে, সো আমি যদি যাই এখানে, ওকে, তার মানে ব্যাপারটা কি হলো দেখেন, অন চেঞ্জ যদি চেঞ্জ হয় তখন আমরা ফর্মটাকে নিলাম প্যারামিটার আকারে, ফাংশনের মধ্যে গিয়ে বললাম যে আমরা কি করব, ফর্মের মধ্যে ডেকে টার্গেট করব চেককে, এবং চেক হচ্ছে এই যে এখানে দিয়ে দিলাম যে ইনিশিয়াল মান ফলস, ইনিশিয়াল মান কি বর্তমানে ফলস। যদি কেউ ক্লিক করে এখানে অন চেঞ্জ কিছু একটা হয়, তার মানে তখন কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে, মানে এটার মানটাকে সে ধরবে, ওইখানে কারেন্ট মানটাকে সে ধরবে। ঠিক আছে, তো এতটুকুই কাজ। এবার যদি আমি এখানে গিয়ে একটা রিলোড মারি, এখানে গিয়ে দেখি যে অ্যাকাউন্ট আছে কিনা, হ্যাঁ কৃতি নামের একটা অ্যাকাউন্ট আছে। সো আমি এখানে গিয়ে নাম যে কোনো একটা নাম লিখতে পারি, যে হ্যালো মিয়া ভাই, এটা হচ্ছে একটা নাম, আর মেলটা আমরা লিখলাম হ্যালো, ওকে, একটা পাসওয়ার্ড আমরা দিব। সো একটা পাসওয়ার্ড আমরা দিলাম, স্পেশাল ক্যারেক্টার সহ আমাদের থাকতে হবে, এটাকে আমরা কপি করলাম, কপি করে সেম এখানে দিব। আচ্ছা হয় নাই, সো আমরা এটাকে কপি করলাম, কপি করে এখানে দিলাম। এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে আটকায় দিবে, বলবে ইউ মাস্ট অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন টু রেজিস্টার করার জন্য অবশ্যই মাস্ট বি তোমাকে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে। এই অ্যারোটা কখন দিল, এই অ্যারোটা কিন্তু আমাদের এই জায়গার মধ্যে দিছে, জেট ইজ টার্মস অ্যাকসেপ্টেড যদি না হয় ব্যাংক সাইন, তাহলে আমরা তোমাকে অ্যারোর দেখাবো, অ্যারোর মধ্যে এই মেসেজ, তারপর তোমাকে নিচের দিকে যাইতে দিব না, অ্যারোর রিটার্ন হয়ে যাবা। ঠিক আছে, এবার যদি আমি আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে যদি এবার আমি ক্লিক করি,
তাহলে একটু ওয়েট, দেখতে পাচ্ছেন রেজিস্টার সাকসেসফুলি, ফাইনালি কিন্তু আমাদের সাকসেস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হ্যালো। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে একটা সিস্টেম। এবার আমি অন্য নামের একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাই, ডেভেলপার ড্যাভ ট্যাভ, অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে আমরা লিখলাম, শো করি আগে, সো ড্যাভ, এরপর হচ্ছে 1 2 3 $, এরপর কপি করলাম, এখানে দিলাম। এরপর যদি আমি এটাকে অ্যাকসেপ্ট না করি, ক্লিক করলাম যে মাস্ট করতে হবে, তারপর চেক করলাম, এখন যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি কিন্তু ড্যাব নামের একটি অ্যাকাউন্ট হয়ে গেছে। সো আমাদের অ্যাকাউন্টের আর দরকার নেই, আমরা চেক করার জন্য দিয়েছিলাম। সো জিনিসটাকে আমরা রিমুভ করলাম। ওকে, তো এটা ছিল কঠিন সিস্টেম, এবং এখানে আপনি আরও কিছু করতে পারেন। ধরেন আপনি যদি বলেন আরও প্রফেশনাল ওয়েতে করবেন, তখন আপনি কি করতে পারেন, এই যে আপনার এখানে চেক করতেছে, চেক করার পরে আপনি একটা কাজ করতে পারেন, যখন আপনার ইউজার ক্রিয়েট করা হয়ে যাবে, এখানে যে আমরা ফর্মটাকে রিসেট করতেছি, এই জায়গার মধ্যে গিয়ে কিন্তু আমরা বলতে পারি যে ইজ টার্মস অ্যাকসেপ্টেড, এইটাকে আমরা বলতে পারি যে এটাকে আমরা ক্লিয়ার করতে পারি। সো আগে কি ছিল, ফলস ছিল, আমরা পুনরায় এটাকে ফলস করতে পারি। আপনি এখানে কমেন্ট করে বলতে পারেন যে রিসেট টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে, কন্ডিশন, যে আপনি এখানে রিসেট করলেন এরকম। আবার এখানে আপনি কমেন্ট করে বলতে পারেন যে এটা হচ্ছে ফর্ম রিসেট কিছু একটা, আবার এখানে আপনি এগুলো বলতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনি রিসেটও করতে পারেন। তো আমরা রিসেটটা করতেছি না, ওকে, থাকলো এইভাবে। আর আরেকটা কাজ আমরা করছিলাম এর আগের ভিডিওতে, রেগুলার এক্সপ্রেশনের যে ব্যাপারটা, মানে আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট তৈরি করতেছি, লাইক হচ্ছে ধরেন আমি যদি আবারও করি, একটা রিলোড করলাম, সো আমি গিয়ে বললাম যে নাম হচ্ছে প্রোগ্রামার, সো @dev, তারপর পাসওয়ার্ড আমরা দিলাম, পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, ধরেন পাসওয়ার্ডটা হচ্ছে আমার দুর্বল একটা পাসওয়ার্ড দিলাম, এই রকম, ঠিক আছে, 6টা দিতে হবে, মাস্ট বি, আমরা 6টা দিলাম। এখন যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু বলতেছে পাসওয়ার্ড কিন্তু মাস্ট বি 6 ক্যারেক্টার, হ্যাঁ ঠিক আছে, বাট এখানে ইনক্লুড করতে হবে একটা বড় হাত ছোট হাত, এগুলো করতে হবে। তো আমি যদি এখানে ছোট হাত বড় হাত করি, ধরেন এটাকে ক্লোজ করলাম, এটাকে দিলাম, এবার কিন্তু ঠিক আছে। আমি যদি ক্লিক করি অ্যাকাউন্ট তৈরি হবে, দেখেন ক্লিক করলাম, আচ্ছা অ্যাকসেপ্ট করতে হবে, ক্লিক করলাম, অ্যাকাউন্ট তৈরি হবে, রেজিস্টার সাকসেসফুলি। তবে আমরা যদি চাইতাম যে না, নিচে আমরা একটা মেসেজ দেখাবো যে না পাসওয়ার্ড স্ট্রং, অনেক শক্তিশালী, এটা কিন্তু আমরা করতে পারি। সো এটা করার জন্য আমরা কি করব, আমরা এই জায়গার মধ্যেই যাব, এই যে অ্যাকাউন্ট তৈরি করার উপরেই যাব। উপরে কেন যাব, কারণ একবার যখন হয়ে যাবে, ধরেন এই যে কাজগুলো করে আসছে, করে আসার পরে এখানে তাকে দেখাবে যে স্ট্রং অ্যান্ড পাসওয়ার্ড স্ট্রং, শক্তিশালী, তারপর আপনার অ্যাকাউন্টটা তৈরি করবে। সো আমরা এই জন্য কি বলতে পারি, সেট সাকসেস, কিন্তু আমাদের একটা স্টেট আছে, সেট সাকসেস মেসেজ। দেখেন এই যে সাকসেস মেসেজগুলো কিন্তু আমরা এই জায়গার মধ্যে দেখাচ্ছি না, তো আমরা এইখানে এইটার মধ্যে গিয়ে বলতে পারি যে পাসওয়ার্ড স্ট্রং, ঠিক আছে, পাসওয়ার্ড স্ট্রং। ওকে, আমরা এটা দেখাইতে পারি, তাহলে কিন্তু এখানে দেখাবে। দেখেন আমি গিয়ে বললাম যে নাম হচ্ছে ধরেন টাইগার শ্রফ, সো আমরা টাইগার অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড আগেরটাকে আমরা দিলাম, শো করলাম, ক্লিক করলাম, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে, এই দেখেন পাসওয়ার্ড স্ট্রং, এটা দেখাইছে, তারপর রেজিস্টার সাকসেসফুলি কিন্তু দেখাইছে। সো আপনি কিন্তু এইটাও ইমপ্লিমেন্ট করতে পারেন। আচ্ছা, তো আমাদের উদ্দেশ্য এটা ছিল না, আমাদের ছিল এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করা। তো এটা হচ্ছে কঠিন সিস্টেম, এটাকে আমরা রিমুভ করলাম। এবার আমরা সহজ সিস্টেমটা দেখার চেষ্টা করব। তো আমরা এইখানে এই যে পি ট্যাগের মধ্যে অন চেঞ্জ দিতেছি, এটা আমাদের দরকার নাই, চেক হচ্ছে এটাও আমাদের দরকার নাই, আগে যেমনটা ছিল ফুল ফ্রেশ আমরা তেমনটাই করতেছি। আর উপরে যাব, আমরা স্টেট তৈরি করছিলাম, এখানে স্টেটও আমাদের দরকার নাই। ওকে, আর এখান থেকে কন্ডিশন আমরা সরাই ফেলছি, পাসওয়ার্ড স্ট্রং এটা থাকলো, কোনো ব্যাপার না। এইবার গিয়ে যদি আমি আরও একটা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করি, ধরেন নাম হচ্ছে হ্যালো, তারপর হচ্ছে মেইলটা হচ্ছে হ্যালো, আর পাসওয়ার্ড হচ্ছে এটা শো করলাম। এবার যদি ক্লিক করি তাহলে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে, ঠিক আছে, হয়ে গেছে। এবার আমি ওই চেকের কাজটাই সহজ সিস্টেমে করব। সহজ সিস্টেম কোনটা, এবার দেখেন আমাদের এই ফর্মের মধ্যে আমরা কি করতেছি, আমরা নেম ধরতেছি, মেল ধরতেছি, পাসওয়ার্ড ধরতেছি, রিপাসওয়ার্ড ধরতেছি। তো আমরা এটার নিচে গিয়ে আরও একটা ভেরিয়েবল দিয়ে বলতে পারি কনস্ট্যান্ট, এটার নাম দিতে পারি যে টার্মস ধরেন অ্যাকসেপ্টেড, ঠিক আছে।
ওকে, এবার আমাদের ফর্ম যে আছে এই যে ফর্ম, এই এর মধ্যে থেকে আমরা টার্গেট করব। কাকে টার্গেট করব? ভ্যালু না, কিন্তু এটা যেহেতু চেক বক্স এই জন্য চেককে কি করতে হবে? টার্গেট করতে হবে, যেটা চেক কিনা। ওকে, আমরা চেক হইলে ট্রু আর চেক না হইলে ফলস, এরকম একটা ব্যাপার। এরপর হচ্ছে আমরা এটাকে কপি করলাম, কপি করে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা সিম্পলি কি করব, এখানে পাসওয়ার্ড চেক করতেছি, পাসওয়ার্ডের ল্যাঙ্গ চেক করতেছি, রেগুলার এক্সপ্রেশন করতেছি। এইটার নিচেই গিয়ে আমরা আলাদা একটা ইফিলসও তৈরি করতে পারি। আবার আমরা এটার সাথে যেহেতু একটা ইফ এখানে আছেই, এটার সাথে আমরা ইলস তৈরি করতে পারি, ইলস ইফ, ওই আগের মতোই। এবার আমরা এখানে গিয়ে বলবো যে যদি এটা না হয়, মানে টার্মস অ্যান্ড কন্ডিশন যদি অ্যাকসেপ্ট করা না হয়, না হইলে ব্যাংক সাইন দেওয়া মানে কি? না হইলে মানে এটা উল্টায় গেল, না বোধক হয়ে গেল। মানে টার্মস অ্যাকসেপ্ট হইলে তো হইলেই, কথাই নাই। যদি অ্যাকসেপ্ট না হয় তখন আমরা আবারও সেই সেট অ্যারোরের মধ্যে আমরা একটা অ্যারোর মেসেজ দেখাবো, ওই সেইটাই যে ইউ মাস্ট অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস টু রেজিস্টার, এইটা আমরা দেখাবো। তারপর তুমি যেহেতু অ্যাকসেপ্ট করো নাই, এই জন্য তোমাকে আমরা নিচে গিয়ে অ্যাকাউন্ট বানাইতে দিব না, রিটার্ন করে দিলাম। ব্যাস, এই কাজটুকুই। প্রথমে যে ধরতেছে ওইটার ভ্যালুটাকে ধরতেছে, ভ্যালুটাকে কোনটা পাবে? ধরেন এখন চেক করা নাই, তার মানে সেইখানে ফলস পাবে। আর যদি চেক করে দেই সেখানে ট্রু পাবে। আপনি বিশ্বাস না হলে এখানে কনসোল লক করেও দেখতে পারেন। তো এখন কি নাই? চেক করা নাই, তার মানে ফলস। তো আমরা এখানে গিয়ে বললাম চেক করা না থাকলে, এই যে না থাকলে ব্যাংক সাইন তুমি আরো দেখাবা। আর যদি কেউ চেক করে দেয় তার মানে ট্রু হয়ে গেল, তার মানে তুমি এটার ভিতরেই আর যাবা না, তুমি নিজে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবা। সিম্পল অ্যাজ দ্যাট। দেখেন কত সহজ। আমরা জাস্ট ফর্মের মধ্যে এটাকে ধরলাম, শুধু লক্ষ্য রাখতে হবে ভ্যালু দিয়ে ধরা যাবে না, যেহেতু চেক বক্স, চেক দিয়ে ধরতে হবে। আর এখানে আমরা একটা কন্ডিশন, আপনি আলাদাভাবে একটা ইফের মধ্যে কন্ডিশন দেন বা এলসের মধ্যে দেন, এলস ইফের মধ্যে কোনোই ব্যাপার না। ব্যাস, আমার কাজ হয়ে গেছে। এবার দেখেন আমি রিলোড করলাম, অ্যাকাউন্টগুলোকে আমি তো ডিলিট করতে পারি, এখানে ডিলিট। এরপর হচ্ছে এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট, এগুলো আমাদের দরকার নাই। এইবার ধরেন আমরা একটা নাম দিলাম, সেটা হচ্ছে ধরেন কিছু একটা, যেমন হচ্ছে ধরেন এই নামটা আমরা দিলাম। তারপর হচ্ছে সাপ। এরপর হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড কোনটা দিছি? আচ্ছা, এটা না। তারপর হচ্ছে এইভাবে আমাদের স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, নাহলে কাজ করবে না। এটা আমরাই বানাইছি। এরপর এখানে দিলাম, এখন ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে ইউ মাস্ট অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন টু রেজিস্টার করতে চাইলে অবশ্যই এটাকে চেক করতে হবে। চেক করলাম, এবার ক্লিক করলাম, প্রথমে দেখাবে স্ট্রং পাসওয়ার্ড, তারপর কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম, কাজ করতেছে না। আমরা এখানে কি করার চেষ্টা করছি? আমরা এখানে হচ্ছে করার চেষ্টা করছি, আর এখানে আমরা ধরছি। ও আচ্ছা, আমরা একটা প্রবলেম করছি। এই যে আমরা চেকটাকে ধরছি, আমাদের ফর্মের মধ্যে কিন্তু অনেক চেক থাকতে পারে, তাই না? আমাদের ফর্মের মধ্যে কিন্তু অনেক চেক থাকতে পারে। যেমন একটা চেক আছে আমাদের এখানে শো পাসওয়ার্ডের চেক, এটাও কিন্তু একটা চেক, এটাও একটা চেক। সো অনেক চেক আছে। তো আমাদের কি করতে হবে? আমাদের কোন চেকের সাথে কাজটা করতে যাচ্ছি, এখানে এই যে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এই যে পি ট্যাগের মধ্যে এই যে ইনপুট টাইপটা হচ্ছে চেক বক্স, এই চেকের সাথে আমি কাজটা করতে যাচ্ছি। সো এটা আমাদের বলে দিতে হবে, এটা আমার মিস্টেক ছিল। তো আমাদের কি করতে হবে? এই যে দেখেন নেম, এই নেম অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের যে কোনো একটা নাম দিতে হবে। ধরেন টার্মস অ্যান্ড কন্ডিশন বা আইডি নামের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, এইভাবে আমরা দিলাম না, টার্মস কন্ডিশন আমরা এইভাবে দিলাম। ওকে, তো এইটাকে আমরা কপি করব, এই নেমের জায়গাটুকুকে কপি করব। কপি করে এই যে আমরা এখানে ধরতেছি, এটাই আমাদের মিস্টেক ছিল। ই ডট টার্গেট করতেছি কাকে? এই যে নেম অ্যাট্রিবিউট যা আছে, ফর্মের মধ্যে টার্গেট করলাম কাকে? নেম অ্যাট্রিবিউটের মধ্যে যে নামটা দেওয়া আছে, টার্মস কন্ডিশন আমরা লিখছি, ওইটাই আমরা ধরলাম। ওইটার মধ্যেই যদি চেক থাকে তাহলেই তুমি কাজ করবা। এবার কিন্তু এইটার সাথে আমাদের এইটার কিন্তু একটা কানেকশন বা একটা লিঙ্ক কিন্তু হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এটার সাথে একটা লিঙ্ক হয়ে গেছে। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। ধরেন আমি এখানে দিলাম ধরেন অ্যাকসেপ্টেড, ধরেন চেকড, ঠিক আছে? সো আমরা যেহেতু এখানে এই নামটা দিছি, এই নামটা কিন্তু এইখানেও দিতে হবে। আমরা এখানে গিয়ে বললাম এই যে ফর্মের মধ্যে টার্গেট করলাম অ্যাকসেপ্টেড চেক কিনা, এটা যদি চেক হয় ট্রু, যদি চেক হয় তাহলে তুমি একটা অ্যাকাউন্ট তৈরি করবা। আর যদি ওইটা চেক না হয়, ইজ টার্মস অ্যাকসেপ্টেড, এটার ভেরিয়েবলের নাম,
এই যে টার্মস অ্যাকসেপ্টেড। সো এই টার্মস অ্যাকসেপ্টেড যদি না হয়, যদি চেক না করে, ফলস থাকলে তোমাকে আর নিচের দিকে যাইতে দিব না, তোমাকে এখানে আমরা একটা অ্যারোর খাওয়াই একটা রিটার্ন ধরাই দিব। ব্যাস, এবার দেখেন আমি এখানে ক্লিক করলাম, এবার কিন্তু পাসওয়ার্ড স্ট্রং, তারপর এই যে ইনপুট ফিল্ডগুলো ক্লিয়ার করা হয়ে গেছে, এইখানে মেসেজ দেখাইছে রেজিস্টার সাকসেসফুল। আমরা এখানে গিয়ে দেখব, এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা চলে আসছে। এবার আমি একটা রিলোড মারলাম, আরও একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করলাম, ডেভেলপার ড্যাভ, পাসওয়ার্ডটা দিলাম আমরা এইভাবে। আচ্ছা, আবার আমরা ভুলভাল পাসওয়ার্ড দিছি, এখানে আমরা বলতে পারি স্ট্রং পাসওয়ার্ড, তারপর হচ্ছে আমরা কপি করলাম, কপি করে এখানে দিলাম, এরপর ক্লিক করলাম, না যাইতে দিব না, অ্যাকসেপ্ট করলাম, এখন ক্লিক করলাম পাসওয়ার্ড স্ট্রং, তারপর রেজিস্টার সাকসেসফুলি, এখানে গিয়ে দেখব, ব্যাস হয়ে গেছে। তো এটা হচ্ছে অনেক সহজ একটা সিস্টেম। আপনি কি করবেন, আমরা জাস্ট একটু মিস্টেক করছিলাম, একটা ভেরিয়েবলের নাম দিবেন, এরপর টার্গেট করবেন, কাকে টার্গেট করবেন, এখানে একটা নেম অ্যাট্রিবিউটের মধ্যে একটা দিয়ে দিবেন। ধরেন এখানে চেক টাইপের আরো অনেকগুলা থাকতে পারে ইনপুট, তাই কোন ইনপুটের সাথে করতে যাচ্ছেন সেটার নেম অ্যাট্রিবিউটের মধ্যে একটা নাম আপনি ধরাই দিবেন। আর সেই নামটাকে ধরানোর পর আপনি এখানে বলবেন যে টার্গেট করতেছি সেই নামটাকে, তারপর সেটা চেক কি না, যদি চেক হয়, যদি ট্রু হয়, মানে যদি চেক করা হয় তাহলে তুমি অ্যাকাউন্ট তৈরি করতে পারবা, যদি চেক করা হয়। আর যদি চেক করা না হয়, এই যে ব্যাংক সাইন না হইলে তোমাকে একটা এরর দিব, রিটার্ন করে নিচের দিকে আর যাইতে দিব না। ব্যাস, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। আই হোপ আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আপনার সাথে আমার কথা হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।